মনে রাখবা এই যে নেভার গিভ আপ, আই নেভার গিভ আপ, আই নেভার গিভ আপ, এগুলা যারা বলে মোটিভেশনাল স্পিকার, আমি নিজেও তো মোটিভেশনাল স্পিকার, মানে ভং ভং সস্তা মোটিভেশন দিই, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমিও গিভ আপ করি, আমিও কান্দি স্ট্রেসে, আল্লাহ আমার সাথে এমন কেন হচ্ছে খোদা, কালকে সকালে ওই কাহিনী, ঠিক আছে, তারপর আজকে আবার বানাইছি, রেজাল্ট খারাপ হইতে পারে, বিজনেস খারাপ চলতে পারে, লাইফে হাজারটা প্রবলেম রাইজ করতে পারে, এমন সব প্রবলেম আসতে পারে যেটা তুমি কোনোদিন কল্পনাও করে না। আমি সত্য কথা বলতে আমার এই বয়সটা এখন সার্টিফিকেট অনুযায়ী হচ্ছে হয়তো 20 আর অরিজিনালি 23 চলতেছে। তো এই 23 বছরের লাইফে আমি এমন এমন প্রবলেম ফেস করছি যেটা হয়তো আমার বয়সী কোনো মানুষ জীবনও ফেস করবে না, বাট আমাকে ফেস করতে হচ্ছে। এটার জন্য একটা পর্যায়ে আসে আমরা গিভ আপ করতে বাধ্য হই। এমন অনেক দিন গেছে 2 থেকে 3 দিন আমি কোম্পানির কোনো কাজ করিনি, আমি 1 থেকে 2 মাস ভিডিও বানাইনি, আমি কিছু বইটাও ধরিনি, সারাদিন শুয়েছিলাম রুমের মধ্যে, সারাদিন হয়তো একটা একের পর এক সিগারেট খাই গেছি, ওকে আই গিভ আপ, ওকে গিভ আপ করছি। বাট তার 1 থেকে 2 ঘন্টা পরে কানে আবার হেডফোন লাগিয়েছি, একটা মোটিভেশনাল গান শুনছি, নিজের প্রিভিয়াস লাইফ গুলো চিন্তা করছি, কিছু মানুষের ফেস আছে যাদেরকে চিন্তা করলাম রক্ত গরম হয়েছে, এগুলো চিন্তা করছি, ওকে আই উইল হ্যাভ টু গেট ব্যাক আপ, ওকে চলো খেলি। এই যে গেট ব্যাক আপের মেন্টালিটিটা লাগবে। তুমি গিভ আপ করবা, তোমার মনে হবে আমার দিয়ে হবে না, তুমি ব্রেক নিবা, 3-4 দিন পড়বা না, ওকে চতুর্থ দিনের দিন দেখে আবার ট্রাই করবো, দেখে আবার ট্রাই করবো, আচ্ছা হচ্ছে না এই চ্যাপ্টার 100 বার দেখবো, ওকে ওই লোকটার কাছে আমি 7 বার গেছি কোনো কাজ হয় না, 8ম বার যাবো, এই বিজনেসটা কেন স্টার্ট হচ্ছে না, হোয়াই ইজন্ট দিস কোর্স সেলিং, সেল করতে হবে, কি করলে হবে, গেট ব্যাক আপ, গিভ আপ করবা বাট আবার উঠে দাঁড়াইতে হবে। ওই একটা বলে না যে আমার 10 বার ফেলায় দাও আমি আবার উঠবো, আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে হ্যাঁ আমি উঠে কিছু করতে পারবো কিনা আমি জানি না, বাট আমি উঠবো, যতক্ষণ জান আছে ততক্ষণ উঠবো, এই মেন্টালিটিটা দরকার।